দর্শক, এই মুহূর্তে আমরা এমন একটি প্লেসে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষের ভিড়। এই প্লেসটি হচ্ছে সাভারের সবচেয়ে জনপ্রিয় একটি প্লেস। এটি সাভার হেমায়েতপুরের সিঙ্গার ব্রিজ নামে পরিচিত, কিন্তু আসলে এটি সিঙ্গার ব্রিজ নয়, এটা হচ্ছে শহীদ রফিকুদ্দিন সেতু। তো আমরা আজকে এখানে চলে আসছি। আর আপনারা যারা সাভারের মধ্যে খুব কাছাকাছি সুন্দর একটা প্লেসে ঘুরতে যাচ্ছেন, তারা অবশ্যই এই সিঙ্গার ব্রিজে চলে আসতে পারেন। তো আমরা আজকে এই সিঙ্গার ব্রিজে কীরকম মানুষ জমায়েত হয় আর এখানে আসলে কীরকম আপনারা ঘুরতে পারবেন আর কী কী আছে সব কিছু শেয়ার করব। তো চলেন, ততক্ষণ আমরা আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য কিন্তু মানুষের ভিড়। আর দুই সাইডে আমি যদি একটু দেখাই, এই ব্রিজের দুই সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু স্ট্রিট ফুডের দোকান আছে। হ্যাঁ, অসংখ্য স্ট্রিট ফুডের দোকান। আর মূলত রাস্তার দুই সাইডেই স্ট্রিট ফুডের জাঁকজমক একটা ব্যবসার সমাহার হকারদের। আর এরই সুবিধার্থে মানুষ সবসময় এখানে ভিড় জমায় স্ট্রিট ফুড এবং টাইম পাস করার জন্য। আর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন কিছু কেনাকাটার জন্য দোকানও পেয়ে যাবেন। পাশাপাশি যদি আমি আর একটু সামনে যাই, তাদের দেখাই যে আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন ব্রিজের দুই সাইডে কিন্তু অসংখ্য মানুষ। কারণ ছুটির দিনে সবাই একটু ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা সময় উপভোগ করার জন্য সাধারণত এই ব্রিজে সে ভিড় জমায়। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর এখানে আপনারা একটু দেখায়, এটা হচ্ছে ব্রিজের নিচে ঢাল। হ্যাঁ, এই ঢালের নিচে যে নদীটা আছে, নদীর পাশ দিয়ে একটা রাস্তা গেছে। এটা হচ্ছে ট্যানারি 2 নম্বর গেট পর্যন্ত। ওইদিকে অসংখ্য মানুষ নিরিবিলি সময় কাটানোর জন্য ঘোরার জন্য যায়। একটু দেখাই। আর আপনারা চাইলে এখানে নিচে অসংখ্য ছোট ছোট দোকান আছে। আর যদি চান তাহলে নৌকাও ঘুরতে পারবেন। তো এই হচ্ছে ব্রিজের দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের দুই সাইডে অসংখ্য মানুষ। কিন্তু আজকে শুক্রবার হয়, আর এই এলাকাটা হচ্ছে মানে গার্মেন্টস এলাকা হয়। এখানে অসম্ভব সুন্দর একটা সময় কাটানোর জন্য মানুষ কিন্তু ভিড় জমায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর মূলত বিকাল 3টার থেকে মানুষজন সব এখানে আপনার ভিড় জমা শুরু করে দেয়। তো আমরা যদি সামনের দিকে আরও যাই, আপনারা দেখতে পাবেন যে ব্রিজের দুই সাইডে কিন্তু অসংখ্য মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে ভিড় জমাচ্ছে এখানে তাদের সুন্দর একটা সময় বিকেল উপভোগ করার জন্য। এটা মূলত সিঙ্গার ব্রিজ হলেও আসলে এটা কিন্তু সিঙ্গার ব্রিজ না, এটা শহীদ রফিকুদ্দিন সেতু। তো আমরা বিকাল টাইমটা এখানে আসছি যে এখানে একটু ঘোরার জন্য। তো এসে দেখি আসলে অসম্ভব সুন্দর একটা প্লেস। আর এখানে আপনারা যারা নৌকায় ঘুরতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, তারা চাইলে অবশ্যই নিচে নৌকার ব্যবস্থা আছে। আমরা একটু পরে ওখানে যাব। তো তার আগে আমরা ব্রিজটা দেখাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো ব্রিজেই কিন্তু অসংখ্য মানুষ। আর এই প্লেসটা কিন্তু মানে খুব একটা জনপ্রিয় প্লেস হিসাবে সাভার হেমায়েতপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্লেস হিসাবে এটা উল্লেখযোগ্য প্লেস হিসাবে এখানে ঘোরার জন্য মানুষের উল্লেখযোগ্য প্লেস হিসাবে আসলে এটা আপনার কী বলে প্রতিষ্ঠা লাভ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আরেকটু দেখাই যে ব্রিজের অবস্থাটা একটু দেখেন। হাফিজ, কিরকম লাগতেছে?
এখানে এসে খুব ভালো লাগে ভাই। তো আপনারা যারা সাভারের খুব কাছাকাছি খুব সুন্দর একটা প্লেস চাচ্ছেন, তারা বিকেল টাইমটা আড্ডা মারার জন্য এখানে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নৌকা, কিন্তু ছোট ছোট নৌকা সব কিন্তু নদীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে নদীর মধ্যে ডিঙ্গি নৌকায় করে ঘুরতেছে। আপনার চাইলে কিন্তু বড় ট্রলার যে আছে, ট্রলারেও করে ঘুরতে পারবেন। তো আমরা বর্তমানে আছি ব্রিজের উপরে। আমরা এখন আপনাদের ব্রিজের নিচে কি অবস্থা সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন ব্রিজের নিচে যাব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা এখন ব্রিজের নিচে কি অবস্থা সেটা দেখাবো আপনাদের। তো ব্রিজের নিচে যেতে হলে আপনার যেতে হবে হচ্ছে ডাইন পাশ দিয়ে। আমরা প্রথমত যে জায়গায় দাঁড়াইছিলাম তার নিচে ডান পাশে ঢালে হচ্ছে মূলত ব্রিজের নিচে দিয়ে, ওখান দিয়ে নৌকায় উঠতে হয়। তো আমরা এখন সেই ঢালে যাব এবং ওইখান থেকে আপনাদের দেখাবো যে কীভাবে নৌকায় উঠতে হয় এবং ব্রিজের নিচে কী কী আছে। তো চলুন ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক, এবার আমরা ঢালের নিচে যাব, অর্থাৎ হচ্ছে ব্রিজের নিচে কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা ব্রিজের নিচে এরকম একটা সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে আপনারা ব্রিজের নিচে নামবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের নিচে অসংখ্য কিন্তু মানুষ, মানে মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়ে গেছে যে সিঙ্গার ব্রিজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ভিড়। আমার মনে হয় যে সাভারের সবচেয়ে সুন্দর এবং বিকেলের সময় উপভোগ করার জন্য, খুব সুন্দর একটা সময় উপভোগ করার জন্য বেস্ট একটা প্লেস। এখানে কি আগুন পান আছে না? কত করে মামা? 40-50 টাকা। তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে কিন্তু আগুন পানেরও ব্যবস্থা আছে। আর সাইডে কিছু কিছু দোকান পাবেন আপনারা, যে মহিলাদের, তারপরে হচ্ছে খাবারের কিছু দোকান পাবেন। আমরা যদি একটু আপনাদের দেখাই যে সামনে কি পরিমাণ মানুষের ভিড়। মূলত এই রাস্তাটি চলে গেছে হচ্ছে ট্যানারির পিছনের গেটে। তো মানুষ এদিকে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য ঘুরতে বাইর হয়। আসলে ছুটির দিনে তাদের ছুটির দিনে একটু সুন্দর একটা সময় উপভোগ করার জন্য আসলে মানুষ এদিকে আসে। তো আমরা অতদূর যাব না, আমরা বর্তমানে আমাদের যদি একটু দেখাই। তো আমি বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটির পিছনে আপনারা একটা ইয়া পাবেন, ফুচকা রেস্টুরেন্ট পাবেন। এটা হচ্ছে পানির উপরে। আপনারা চাইলে খুব সুন্দর একটা সময় উপভোগ করার জন্য এখানে আসতে পারেন। আর আমার মনে হয় যে সাভারের সবচাইতে সুন্দর প্লেসের মধ্যে সাভার সিঙ্গার ব্রিজ, এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা প্লেস। আর আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে এই প্লেসটা অসম্ভব সুন্দর একটা প্লেস, কারণ ইতিমধ্যে যারা আসছে অথবা যারা আসে নাই তাদের মধ্যে কেউ কেউ দেখা গেছে যে শুক্রবার ব্যতীত আসলে হয়তোবা এত লোক পাবেন না। সেক্ষেত্রে আপনাদের শুক্রবার আসলে দেখবেন যে মানুষের কীরকম ভিড় হয়। তো আমরা একটু ঢালের নিচে যাব, আর নিচে গেলে আপনাদের আরও অনেক কিছু দেখাতে পারবো, আসলে কিভাবে নৌকায় উঠবেন আর কত দূর নৌকা ঘুরে নিয়ে আসবে। তো আমরা এবার নিচে যাব এবং নিচে নৌকায় উঠবো।
মূলত ব্রিজের নিচ থেকে আসলে নৌকাগুলো ছাড়ে। তো আপনাদের নৌকায় উঠতে গেলে ব্রিজের নিচে আসলে নামতে হবে, খুব সাবধানতার সঙ্গে নামতে হবে, কারণ এখানে সিঁড়ির কোনো ব্যবস্থা নেই আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্রিজের নিচেও কিছু দোকান পাবেন। দেখা গেছে এখানে একটা দোকান আছে, মানুষের নাম অক্ষর দিয়ে সাজায় সুন্দর করে দেয়। আর পাশে পেয়ে যাবেন হচ্ছে আপনার নৌকায় ভ্রমণের জন্য নৌকা পেয়ে যাবেন। তো আপনারা যারা নৌকায় উঠতে চাচ্ছেন তারা অবশ্যই নিচে যাবেন, নিচে থেকে নৌকাগুলো ছাড়ে, সেক্ষেত্রে আপনারা রিজার্ভ নিয়েও যেতে পারেন, অথবা আপনারা চাইলে সবাই একসঙ্গেও নৌকায় ঘুরতে পারবেন। তো নিচে যদি আমরা একটু নামি, নিচে কেনাকাটার জন্য অনেক দোকানও পেয়ে যাবেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার দোকান, তারপরে মহিলাদের বিভিন্ন কসমেটিক্সের দোকানও পেয়ে যাবেন। আর ফুচকার দোকানের কথা তো বললামই না, কারণ পুরো রোড জুড়ে এমন কোনো জায়গা নেই যে যেখানে ফুচকার দোকান আপনারা দেখতে পারবেন না। এখানে ফুচকা হালিমের দোকান ছাড়াও আপনারা কেনাকাটার জন্য অনেক কিছু দোকান পাবেন। তো আমরা একটু দেখাই আপনারা কোন সাইড থেকে আসলে নৌকায় উঠবেন। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে নৌকায় উঠতে হয়। আর এখান থেকে নৌকায় উঠে আপনারা চাইলে নৌকায় ভ্রমণ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একদল লোক কিন্তু তারা নৌকা ভ্রমণ করে ফিরে আসলো। এই মামা যাইবো কত করে? 20 টাকা। কতদিন নিয়ে যাবো? ফুলবাড়িয়া পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 20 টাকা হলে আপনারা নৌকায় ঘুরতে পারবেন। আর আমাদের এখানে ফুলবাড়িয়া পর্যন্ত আসলে ঘোরায় নিয়ে আসবে। আর তো আমরা এবার নৌকায় উঠবো, নৌকায় উঠে আপনাদের সঙ্গে নৌকা ভ্রমণটা শেয়ার করব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা যদি ডিঙ্গি নৌকায় উঠতে চান সেক্ষেত্রে 200 টাকা রিজার্ভ। আর বড় নৌকায় উঠতে গেলে আপনাদের দিতে হবে হচ্ছে সেক্ষেত্রে জনপ্রতি 20 টাকা করে। তো আমরা ডিঙ্গি নৌকায় উঠছি 200 টাকা রিজার্ভ নিয়ে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসতে চান, যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা দেখা গেছে যে পার্সোনালি নৌকায় ঘুরতে চান, সেক্ষেত্রে ডিঙ্গি নৌকাটা চয়েস করতে পারেন। তো আমরা ডিঙ্গি নৌকায় করে একটু ঘুরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর একটা মোমেন্ট কিন্তু আমরা অতিবাহিত করতেছি। আপনারা যদি পার্সোনালি নৌকায় ঘুরতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট হবে হচ্ছে হেমায়তপুরের এই শহীদ রফিকুদ্দিন সেতুর নিচে যে এখান থেকে ডিঙ্গি নৌকায় ঘোরা। আর আপনারা যদি চান যে না আমরা বড় নৌকায় ঘুরবো, সেক্ষেত্রে বড় নৌকাতে আপনারা 20 টাকা দিয়ে জনপ্রতি ঘুরতে পারবেন। তো আমরা একটা ডিঙ্গি নৌকা রিজার্ভ নিছি। আমার এখানে ডিঙ্গি নৌকা যদি রিজার্ভ নেয় সেক্ষেত্রে কত টাকা রিজার্ভ? আমরা ঘন্টায় ঘুরি। ঘন্টা রিজার্ভ? হ্যাঁ, শুক্রবার ছাড়া প্রতিদিনই ঘন্টায় ঘুরি। শুক্রবার ছাড়া প্রতিদিন ঘন্টা কত করে? ঘন্টা 400 টাকা। ঘন্টা 400 টাকা করে? 350, 300। আর শুক্রবারের ক্ষেত্রে কিরকম? শুক্রবারে মামা বিকেলটা হইলো লোকজনের চাপ বেশি, এমনি ঘুরি। শুক্রবারে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে লোক থাকে, আপনারা দেখছিলেন ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখাই একটু, শুক্রবারে দাঁড়ানো যাবে নাকি? হ্যাঁ, উপরে উঠান যাবো না তো? আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসম্ভব সুন্দর একটা ফিলিংস কাজ করতেছে। হাফিজ, কি অবস্থা? এই তো ভাই, সুন্দর লাগতেছে ডিঙ্গি নৌকায় ওরা।
আপনারা তো বা চিন্তাও করতে পারবেন না যে হেমায়তপুরে অসম্ভব এরকম একটা সুন্দর জায়গা আছে। দেখি ব্রিজে অসংখ্য কিন্তু লোক। হ্যাঁ, মাছ ধরে ওটা নিয়ে যাবেন, আমাকে যাই করেন। কোথায়? ওই যে মাছ ধরতেছে। অত তো যাওয়া যাবে না, যতটুকু যাওয়া যায় আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা ডিঙ্গি নৌকায় করে ঘুরতেছি। তো আপনারা যারা আসতে চাচ্ছেন এখানে আসতে পারবেন। আর যদি চান যে না কাকার ডিঙ্গি নৌকায় ঘুরবেন, কাকা আপনার নাম্বার দিয়ে দেওয়া যাবে না? তাহলে যদি আপনারা চান যে না আমরা আপনাদের যে নৌকাটা ঘুরছেন ওই নৌকায় ঘুরবো, সেক্ষেত্রে আমরা কাকার নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা চাইলে কাকার সঙ্গে যোগাযোগ করে এখানে ঘুরতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা ডিঙ্গি নৌকা ভ্রমণের পর আমরা আবার সেই জায়গায় ফিরে আসছি। সামনেই আমাদের নামাই দিবে। তো আপনারা যারা ঘুরতে যাচ্ছেন যে শুক্রবার আসবেন, আর শুক্রবার অনেক লোক থাকে, আপনারা ঘুরে মজা পাবেন। আর শুক্রবার একটু নৌকাটার চাহিদা বেশি থাকে। তো এই ছিল সাভার হেমায়েতপুরের রফিকুদ্দিন সেতু থেকে, যেটা সিঙ্গার ব্রিজ নামে পরিচিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।